বাপ হয়ে মরা ছেলের মুখের দিকে হাসে না কাঁদে? দাদা হুজুর হাসছে, বিবিকে সান্ত্বনা দিচ্ছেন, কেঁদো না, কেঁদো না, খবরদার কেঁদো। আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ দিয়ে, তেমন পরে বুঝবে, পরে বুঝবে। সারা দিন কেটে গেল, কবরও খোঁড়ে না, গোসলও দেয় না, কাফনও পরায় না, কিচ্ছু না, জানাজাও হয় না, সারা রাত পার হয়ে যাচ্ছে। কি ব্যাপার? দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ একজন খলিফা ছিলেন, নদিয়া জেলায় বাড়ি। হযরতে মাওলানা সুফি তুজাম্মিল হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় কাশফদার খলিফা, ইলমে তাসাউফ আধ্যাত্মিক জগতের বাতিনি ইলমের বড় পণ্ডিত ছিলেন। কাশফদার খলিফা হযরতে সুফি তুজাম্মিল হোসেন সাহেব রহমাতুল্লাহ এসেছেন পীর কিবলার কাছে। দাদা হুজুর ডাকলে, বাবা সুফি সাহেব এদিকে আছে। আল্লাহ পাক আপনার পীর মাকে আল্লাহ তো কচি দিয়েছেন, একটা ছেলে দিয়েছে। সবাই বলছে বাবু মরা ছেলে। বাবু একবার দেখেন তো, আপনি কাশফ করে দেখেন তো কি ব্যাপার। হুজুর আপনি তো সবই জানেন। ওরে বাবু, আমি বলছি শোন, আমি বললে শুনছে না, তুমি এবার যাও না, যাও উজু করে, উজু করে কাশফ করে দেখো তো। দাদা হুজুরের মাজার শরীফের সামনে যে মসজিদ আছে, ওই মসজিদের পিছনে যে পুকুর, সান বাঁধানো, চারিদিকে সান বাঁধানো, ইসাসে উজু করে মানুষ, ওই পুকুরে উজু করলেন সুফি সাহেব, উজু করে মসজিদে বসলেন। ওই মসজিদটা কিন্তু পাকা মসজিদ নয়, ওটা মাটির মসজিদ। খুব ভালো করে বুঝবেন, ওটা আজগাবি মসজিদ, এমনি মসজিদ না। এক রাতে তৈরি হয়েছিল আজগাবি ওই মসজিদটা, দাদা হুজুরের মাজার শরীফের সামনে। দাদা হুজুরের 6 পোস্টের দাদু হাজী মওলানা মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ মেদিনীপুর টাউনে শাহী কেল্লার ভিতরে যার মাজার শরীফ, তেনা জেন মুরিদানরা বলেছেন, হুজুর আপনার দরবারে দেশ বিদেশে মুরিদানরা আসে, আপনি খানকায় থাকেন, হুজরার মধ্যে পড়ে থাকেন, এখানে ইবাদত তেলাওয়াত করেন, এত দেশ বিদেশে মুরিদানরা আসে, হুজুর আমরা একটু আপনার দরবারে খেদমত করতে যাই। কি খেদমত করবে? বলে হুজুর আমরা একটা মসজিদ তৈরি করতে। ওই মসজিদটা হচ্ছে সেই মসজিদ দাদা হুজুর কেবলা 6 পোস্টের দাদু হাজী মওলানা মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি জেন মুরিদানরা এক রাতে ওই মসজিদটা তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওই মসজিদের ভিতরে বসলেন, কাশফুল কবুরে বসলেন, মোরাকিবা হল বসে দেখে আস্তে আস্তে উঠে এসে ছুটে এসে দাদা হুজুরের কদম দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর আল্লাহ পাক আমাদের ঘরে একটা মাদারজাত আল্লাহর ওলি ভাইজান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি তো সবই জানেন। না গো বাবু, মুরিদানরা লোকজন সব বলছে বাবু মাথা খারাপ করছে, তোমার পীর মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, কত রকমের কথা হচ্ছে, শুনছেন একদম। তো বাবু কাঁদে না কেন? লড়েও না, কাঁদে না? হুজুর ভাইজান আল্লাহ পাকের দরবারে একটা আবদার ধরেছে, ধ্যানে মগ্ন আছেন, আবদার ধরেছে। কি আবদার ধরেছে বাবা? হুজুর আমাদের ভাইজান মাদারজাত আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে আবদার ধরেছেন, ধ্যানে মগ্ন আছেন। কি আবদার ধরেছে বাবা? আল্লাহর ওলি মাদারজাত আল্লাহর ওলি ভাইজান আমাদের আল্লাহ পাকের দরবারে আবদার ধরেছে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই দুনিয়ার বুকে আমার দয়ার নবী নূর নবী কত গুনাহগার উম্মতি আছে, আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে আমাকে যে হায়াতে রাখেন, আল্লাহ আমার দয়ার নবীর গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিন। আলে মনে আমার ওয়াজ করছে, তাড়া দিয়ে হাঁকা মেরে ওয়াজ করছো বাবা, দোজকের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, আযাবের ওয়াজ, গজবের ওয়াজ করছো। সাধারণ মানুষের ত্রুটি বিচ্ছেদ
থাকবে। অন্যায় অপরাধ দেখে বকেছেন, ঝোঁকেছেন, তম্বি করেছেন, গাল পেড়েছেন, তম্বি করলে, অনেক কথা বললে, রাগ মুখ করলে, ঝাঁঝি মারলেন। খালি মারলেই হবে? এদের জন্য দোয়া কে করবে? দোয়া করেছেন ইমাম সাহেব, দোয়া করেছেন বক্তা সাহেব, আলেম সাহেব, ওয়াইজিন সাহেব, সারা রাত জেগেছেন আল্লাহ পাকের দরবারে ক ফুটা চোখের পানি ফেলে কেঁদে এই সমস্ত গুনাহগার উম্মতের জন্য কদিন দোয়া চেয়েছেন? কোরআন শরীফ মাথায় দিয়ে বলতে হবে। খালি ওয়াজ করলে হবে না। কোরআন হাদিসে আল্লাহর আযাব গজবের কথা বলেছেন। আল্লাহর কোরআন পাকে কি বেহেশতের ওয়াজ নাই? নাজাতের ওয়াজ নাই? দয়ার ওয়াজ নাই? এদের বকেছেন, তম্বি করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, ধিক্কার দিয়েছেন, আযাব গজবের কথা বলে মানুষের মনের ভিতরে ভয় ভীতি এনে দিয়েছেন। ভালো করেছেন, ঠিক করেছেন, কিন্তু এদের জন্য দোয়া কে করবে? কে দোয়া করবে এদের জন্য? মা হয়েছেন, বাপ হয়েছেন, ছেলের তো রুটি বিচ্ছেদে বকেছেন, মেরেছেন, বাকারি নিয়ে কুঞ্চি নিয়ে চেপকেছেন, চামড়া ফুলিয়ে দিয়েছেন, ফাটিয়ে দিয়েছেন, রক্ত বের করে দিয়েছেন, লাল করে দিয়েছেন মেরে মেরে, গাল পেয়েছেন, জুতো ঝাঁটা দেখিয়েছেন ছেলে মেয়েকে। ভালো করেছেন, বেশ করেছেন। ত্রুটি বিচ্ছেদে তাকে শাসন করেছেন। যেমন রাগ করেছেন, কড়া মিজাজে গাল পেড়েছেন, তম্বি করেছেন, তেমন দিলটাকে আপনাকে নরম করতে হবে। তেমন নরম করে আল্লাহ পাকের দরবারে 4 রাকাত নফল নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে, নিরালায় নিরিবিলি নির্ঝুম জায়গায় বসে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে দোয়া করতে হবে। তবে তো ছেলেটা সৎ হবে, তবে তো ছেলেটা ভালো হবে, তবে তো গ্রামবাসী আল্লাহ হবে, নেকবক্ত হবে, আমালি হবে, আখলাকি হবে, আদর্শবান হবে। এমনি হবে। আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা হযরত নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাদারজাত আল্লাহর ওলি, যিনি রাত্রিরে খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন, ঈশান নামাজের পরে দোয়া দরুদ পড়ে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করতেন। এক মোনাজাত অবস্থায় ফজরের আযান হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নামাজ এখানে পড়তেন না, নামাজ পড়তেন কোথায়? মক্কা শরীফে, মদিনা শরীফে গিয়ে নামাজ পড়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক যাকে দেন যে নিয়ামত সেটা তার জন্যই মোবারক। অনেক সময় রাতের বেলায় জজবাই হাল পয়দা হয়ে যেত। ইবাদতের একটা গরম আছে, আমলের একটা গরম আছে, ইলমের তাসাউফের একটা গরম আছে, সহ্য করতে পারতেন না, ঘর থেকে বেরিয়ে পড়তেন, হুজরাতে বেরিয়ে ছুটতেন, মাঠ ময়দান, ফাঁকা ময়দান, মরুভূমি, জঙ্গলে পরে জঙ্গল ছুটতেন, ছুটে 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 যেতেন। আল্লাহ 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 করে বাবা জিকির করতে। রাস্তায় যেতে যেতে যে কোনো কবরস্থান পেতেন, কবরস্থানের ধারে দাঁড়িয়ে যে দুটো হাত তুলে আল্লাহ পাকের দ্বারা দোয়া করতেন। আল্লাহ পাকের মেহেরবানি কবরবাসীর কবরের হালতটা দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো কবরবাসীর কবরের আযাব হতো, আল্লাহ পাকের দরবারে ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে দুটো হাত আল্লাহ পাকে মোনাজাত করতেন। চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যে টপ 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 করে চোখের পানি জমিনে পড়ে যেত। মোনাজাত অবস্থায় ফজরের সময় এসে যেত। অনেকে দেখতে পাওয়া গিয়েছে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দাঁতে এসে ডাকতেন, বাবা নাজমুস সাআদাত, ও বাবা নাজমুস সাআদাত, কেঁদো না কেঁদো না বাবা, কেঁদো না, মোনাজাত শেষ করে দাও, তোমার দোয়াকে আল্লাহ পাক কবুল করে আমার গুনাহগার বান্দা, গুনাহগার বান্দির কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ও বাবা নাজমুস সাআদাত, তোমার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলা নিজে বলেছে, আমার মুরিদানদের ভিতরে
ছনা মুরিদান জঙ্গলে আছে গো, আফ্রিকার জঙ্গলে, বর্মার জঙ্গলে, রেগুনের জঙ্গলে, আসামের জঙ্গলে, উড়িষ্যার জঙ্গলে, সুন্দরবনের জঙ্গলে থাকে বাবা। কেউ রুকু হালতে, কেউ সেজদা হালতে, কেউ মোনাজাত হালতে আছে। আমার এই সমস্ত মুরিদানদের সব সময় জঙ্গলে বসে রাত দিন 24 ঘন্টা আল্লাহ পাকের দরবারে মোনাজাত অবস্থায় শুধু কাঁদছে। আমার দয়ার নবীর গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া চাচ্ছে। জোরে বলুন সুবহান। আমার নবীর গুনাহগার উম্মতে যদি শাস্তি হয়, আযাব হয়, আমার নবীর গুনাহগার উম্মত যদি জাহান্নামায় যায়, অন্যান্য নবী আলাইহিস সালামরা যদি জানতে পারে, দেখতে পায়, আমার নবী পাকের মাথা হ্যাট হয়ে যাবে। আপনি উম্মত, আপনি আলেম, আপনি বক্তা, আপনি ওয়াইজিন, বলুন আপনি আমার নবী পাকের গুনাহগার উম্মতের উপকার আপনার দ্বারা কতটুকু হয়েছে জবাব দেন। বাগান সাজানো পেয়েছো, বাগানের ফল খাচ্ছ। বাগান সাজানো পেয়েছো, বাগানের ফল তুলে তুলে খাচ্ছ। ফল খেয়ে বাগানের কি উপকার করেছে? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কষ্টের মেহনতের বাগান, সাহাবায়ে কেরামদের কি মেহনতের বাগান, জান কুরবান করা বাগান, রক্তের নহর বইয়ে দিয়েছেন আমার নবী পাক। সেই বাগান तमाम আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনদের কলিজার খুন পানি করা বাগান, বাগানের ফল তুলে তুলে খাচ্ছ। বাগানের অপকার কি করেছে বলো? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সাহাবায়ে কেরামদের ডেকেছিলেন। ডাকলেন, বাবা এদিকে আসেন। হযরত ওমর ফারুককে ডাকলেন, গায়ের জুব্বা মুবারকটা খুললেন, ধরেন এই জুব্বাটা ধরেন। মুবারক মাথার পাগড়িটা আল্লাহর নবী দিলেন, বাবা ওমর ফারুক ধরেন। তিনি বলছে আমাকে দিচ্ছেন, আমায় দিচ্ছেন। আল্লাহর নবী দিচ্ছেন কাকে? যান, চলে যান। আমার ইন্তেকালের পরে করণ বলে একটি জায়গা আছে, আমার একজন মুহাব্বতের সাহাবা আছে হযরতে ওয়াইস, তার কাছে যাবে। সে আমার কাছে জীবনে আসেননি, চামড়ার চোখে আমাকে দেখে নেন। জঙ্গলের মধ্যে আছে, মায়ের খেদমতে আছে, বকরি চালাচ্ছে, দুম্বা চালাচ্ছে। আমার ওয়াইস করণীর কাছে যাবেন। আমার ইন্তেকালের পর আপনারা গিয়ে আমার ওয়াইস করণীকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সালাম বলে দেবেন। আমার ওয়াইস করণীকে গিয়ে বলবেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গায়ের জুব্বাটা ওয়াইস করণীকে পরিধান করতে বলবেন, আমার মাথার পাগড়িটা ওয়াইস করণীকে মাথায় বাঁধতে বলবেন। আজ থেকে আমি রাসূলুল্লাহ দুনিয়াতে পর্দা নিলাম, আমার ওয়াইস করণী যেন আজ থেকে আমার গায়ের জুব্বাটা পরিধান করে, আমার মাথার পাগড়িটা মাথায় বেঁধে, আমার ওয়াইস করণী যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার গুনাহগার উম্মতির জন্য যেন দোয়া করে। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বললেন না সুবহানাল্লাহ? না দেখবে, না দেখবে। হ্যাঁ, চিন্তা করুন। তেলা মাথায় তেল সবাই দেয়, রুকু মাথায় তেল দেওয়া শিখুন। খাবে না বলছে, পেট ভর্তি আছে, খালি বলছে লেন না হুজুর, হুজুর লেন না হুজুর, হুজুর লেন না হুজুর, হুজুর লেন না হুজুর। 10টা লোক যে খেতে পেচ্ছে না তাকে বলছে না, তাকে বলছে না। কি কথা ঠিক বলছে না কথা ভুল বলছি বলুন? হ্যাঁ, হুজুর খাবে না বলছে, খেতে পায় না বাবা, তো বলছে লেন না হুজুর, লেন না হুজুর। দুটো লোক ভুখা মানুষ খেতে পায়নি, তাদের দাও, দেবে না, দেবে না। কথা বুঝতে পেরেছেন? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা,
আল্লাহ আমাদের সকলকে ঈমান ইসলামের উপর আল্লাহ কায়েম রাখুন, ঈমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমালের উপরে মওত নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়ের নসিব করুন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। জওয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের নিয়ামত, খাস নিয়ামত, বুঝেছেন, খাস নিয়ামত। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ সিলসিলার মানুষ আল্লাহ আমাদের করেছে, এটা আল্লাহ পাকের খাস নিয়ামত, বুঝেছেন না? এমন একটা সিলসিলার মুরিদ আল্লাহ আমাদেরকে করেছে, যে সিলসিলা কোরআন হাদিসের নকশা ছকের সিলসিলা। কারো বাবার ক্ষমতা নেই ফুরফুরা শরীফের সিলসিলার এতটুকু কোরআন হাদিস থেকে নোক্তা চুনি করতে পারবে, যেটা খেলাফের শরিয়াত, বলার অধিকার নেই, ক্ষমতা নেই, বুঝেছেন? দাদা হুজুর কেবলার পীর দোয়া করেছিলেন দাদা হুজুর কেবলাকে, পায়ের পা ঘষ একটা ঝামা ইটের একটা টুকরা দিয়েছিলেন। আবু বকর, লাও এটা, লাও ধরো। কি? ঝামা ইটের একটা টুকরা। শীতের সময় পা ফাটতো দাদা হুজুরের পীরের, ওই পানিতে ভিজিয়ে ওই ঝামা ইটের টুকরা দিয়ে পাটা ঘষতে। ওই ঝামা ইটের টুকরা দেবে, আবু বকর এটা তুমি লাও, ঘরে নিজে রেখে দেবে, যাও, তুমি আমার মুরিদান, তুমি আমাকে আল্লাহর ওলি বলে মেনে নিয়েছো, পীর বলে সম্মান করেছো, ইজ্জত করেছো, তাজিম করেছো, খেদমত করেছো, আবু বকর আমি তোমাকে দিচ্ছি, এটা তুমি নিজে ঘরে রেখে দেবে, যাও। দাদা হুজুর কেবলা মাথার রুমাল খুলে এটাকে জড়িয়ে নিয়ে একেবারে বুকে করে নিয়ে সোজা ফুরফুরা শরীফে নিয়ে যে লোহার অ্যারেঞ্চেসের ভিতরে রেখে দিয়েছেন। সে ফুরফুরা শরীফের লোহার অ্যারেঞ্চেসের ভিতরে দাদা হুজুরের পীরের পা ঘষা ঝামে ইটের টুকরাটা আজও পর্যন্ত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরের জিনিস। পীর কি জিনিস জানো? পীর কি দুনিয়ার জিনিস? দুনিয়া আখিরাতের জিনিস। দাদা হুজুর নিজে বলে গেছে, বাবারা আপনার আমার দুনিয়ারও সাথী, কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতের জান্নাতে সেখানেও আমার সাথী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম মহব্বত করবে। দুনিয়ার মৌলী সাহেব পেয়েছো না ইমাম সাহেব পেয়েছো, 2 মাসে বেতন দিয়ে বাদ দিলে বাকি থাকলে পালাবে, আর এক গ্রামে ঘুরঘুর করছে, ইমামতি করবে, চাকরি নেবে, সেই রকম মহব্বত করবে। দাদা হুজুর কেবলা নিজে বলে গেছে, এটা আমার পীরের দোয়া। আমার পীর বলেছিলেন, আবু বকর তোমাকে দায়িত্ব দিলাম, তুমি দিনের খেদমত করবে। সমস্ত মুরিদানদের বললেন, বাবা কেউ মুরিদ করবে না, খলিফারা কেউ মুরিদ করবে না। মুরিদ করবে যাকে, তাকে নিয়ে যে ঘরে, নিজের ঘরে 2 মাস 4 মাস 6 মাস বছর 2 বছর রেখে দেবে, তোমার নিজের বাড়িতে রেখে খাইয়ে পড়িয়ে ওকে তৈরি করবে, লেড়ে চেড়ে মেজে ঘষে তৈরি করে একটা খাঁটি হলে তবে মুরিদ করবে। মানে মুরিদ করুনি, তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে কিয়ামতে। মুরিদ নয়, তোমার জন্য পীর সাহেবের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। দাদা হুজুর কেবলাকে দাদা হুজুর পীর বলেছে, আবু বকর এলাও, ধরো, এলাও, পাগড়ি লাও। জলসায় ফেলে, আম মজলিসে ফেলে মুরিদ করবে। এই ধরো, সবাই ধরো, গায়ে গায়ে হাত ছুঁয়ে ধরো, পিঠে পিঠে গায়ে গায়ে ছুঁয়ে ছুঁয়ে ধরো। কথা বুঝছেন? থামেন। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ বললেন, দাদা হুজুর পীর বলছে, আবু বকর कम से कम आदमी का ईमान बचा लो, कम से कम आदमी का ईमान बचा लो, चाहे वो जन्नत का हकदार हो जाए। जोरे बोललेन ना सुभान अल्लाह। ओ আবু বকর, এদের ঈমানটা যেন বেঁচে যায়। এরা জানবে
আমরা ফুরফুরা শরীফের পীর সাহেবের মুরিদান, হক্কানি সিলসিলার মুরিদান। আর বেদাতি পীরেদের হাতে হাত দেবে না, বেদাতিদের কাছে যাবে না, ईमानটা বেঁচে যাবে। আবু বকর कम से कम आदमी का ईमान बचा लो, चाहे वो जन्नत का हकदार हो जाए, अल्लाह जन्नतेर যেন দাবিদার হয়ে যায়। দাদা হুজুরে পীর বলেছিলেন, পীর কেবলা সাথে সাথে করে দাদা হুজুর ঘুরিয়েছিলেন, তাম দেশ ঘুরিয়ে ঘুরিয়ে পরিচিত করেছিলেন। দাদা হুজুরের পীর কলিকাতার মানিকতলায় যার মাজার ছিলেন হযরত সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ, রাসূলের নোমা ছিলেন, কুতুবুল ইরশাদ ছিলেন। কথা বুঝছেন? পীরের পা ঘষা ঝামাই। আরে মিয়া আপনি কি বুঝবেন? সে বুদ্ধি যদি আল্লাহ আপনাকে তো, আপনি তো বড় আল্লাহর ওলি হয়ে যেতেন। খাজা বাবা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন, আল্লাহর নবীর নায়েব করে বেলায়েতের নবুয়াতের পাওয়ার দিয়ে পাঠিয়েছিলেন। যা মাইনুদ্দিন আমার নায়েব করে পাঠালাম, হিন্দুস্তানে আমি যাইনি, আপনি যান, আমার কাজ আপনি করবেন, যান। খাজা বাবা গরিব নওয়াজ আসলেন, বহুত যুদ্ধ হলো, বাহাস হলো, বহুত যুদ্ধ জিহাদ হলো, অনেক কিছু হয়ে খাজা বাবা কোনো বাধা মানেন না, সমস্ত বাধা কেটে বাধা কেটে বাধা কেটে বাধা কেটে আগে বেড়েছিলেন। নিরুপায় হয়ে গেল যোগী জয়পাল পৃথ্বীরাজ। খাজা বাবার কদম ধরে ক্ষমা চেয়ে হুজুরের হাত ধরে তওবা পড়ে কলমা পড়ে মুরিদ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা গরিব নওয়াজের হাতে এই হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ কাফের মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার একজন মুরিদান গেছে, হুজুর আমি গরিব মানুষ, আমার 3টে মেয়ে বিয়ে দিতে পারছি না, হুজুর কি হবে বাবা, একটু আমায় দোয়া করুন। খাজা বাবা বলে এইদিকে এসো, হ্যালো এই জুতোটা নিয়ে যাও। খাজা বাবার ছেঁড়া জুতো, যাও দিল্লি যে দিল্লির জমা মসজিদের সিঁড়ির সামনে যে বসে বিক্রি করবে, যাও। খাজা বাবার ছেঁড়া জুতো। আরে খাজা বাবার মুরিদানকে, খাজা বাবার মুরিদান দিল্লির জমা মসজিদের সামনে এসে রুমাল বিছিয়ে জুতোটাকে তার উপর রেখে একেবারে সম্মানের সাথে রেখে বসে বিক্রি। কি বুঝবে? তোমাদের বোঝার মতো মাথা আছে? জুতো কার জানো? জুতো চেনো? জুতোটা কার? জুতো চিনেছিলেন? খাজা বাবা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ চিনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জুতোটা হাতে করে বুকে করে নিচ্ছেন, চুমু খাচ্ছেন। আরে তুমি কি করবে? উফ আল্লাহ রে, কত দাম বাবা? বাবা আমি তো গরিব মানুষ, আপনার যেটা বিবেচনা হয় বাবা আপনি দেবেন, বাবা আপনার যেটা বিবেচনা। খাজা বাবা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির মুবারক কদমের ছিঁড়া জুতাটা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সেই জামানাতে 50,000 টাকা দিয়ে কিনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জুতো দেখছে, জুতো চেনো? জুতো কার জুতো জানো? সে মানুষটাকে চেনো? ঝামাইটের টুকরো দেখেছো? ঝামাইটা কি দেখেছো? কার ঝামাইট? কার পা ঘষা? হযরত বাল মসজিদ কাশ্মীর দো জাহানের বাদশাহ নূর নবীর ঘষাকে ক বছর আগে কি হয়ে গেল? কাশ্মীরে বুকে রক্তের নহর বয়ে গেল। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী দাড়ি মোবারক আছে, আল্লাহ পাকের নিয়ামত। আগে চেনো, মহব্বত করতে শেখো, ভালোবাসতে শেখো, লোককে চেনো। কে লোকটা? কত বড় দরজার মানুষ। সব মানুষের পিছনে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে। কথা সত্য না মিথ্যে কথা? ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার পিছনে কোটি কোটি মানুষ চেয়ে রয়েছে। কথা সত্য না মিথ্যে কথা? বুঝেছেন? আমি এখন আপনাদের খেদমত থেকে বিদায় নেব। দুটো কথা আরো আপনাদের খেদমতে বললাম। আমার কাছে কয়েকখানা কিতাব আছে ফুরফুরা শরীফের,
দাদা হুজুরের দরবারের খাস কিতাব ইলমে তাসাউফ বা বাতিনি শিক্ষা, দাদা হুজুরের দরবারের খাস কিতাব। এই কিতাবের মধ্যে পাবেন কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা সবক। জাহিরি ইলম শিক্ষা করা ফরজ, বাতিনি ইলম শিক্ষা করা ফরজ। ঈশান নামাজ বাদে দরুদ শরীফ 100 বার পাক সাফ উজু হালতে কেউ যদি আমল করেন 41 দিনের ভিতরে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ বাদ যে দরুদ শরীফ আছে পাক সাফ উজু হালতে কেউ 41 দিন আমল করেন, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগরিবের বাদ কলেমা শরীফ সবসময় 24 ঘন্টা পাস অন পাস। এই সমস্ত সবকের কিতাব বাজারে কোনো দোকানে বিক্রি করানো হয় না, কোনো ফেরিওয়ালাদের হাতে দেওয়া হয়। এটা আমার দাদা হুজুরের দরবারের খাস কিতাব, দাদা হুজুরের পীরের কাছ থেকে পেয়েছে। বুঝেছেন না? আল্লাহ পাকের দেয়া। যে কেউ নিতে চান একটা কিতাব নিতে পারেন, 10 টাকা হাদিয়া। আর একটা কিতাব আমার কাছে আছে, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনী। আমার বড় ছেলে লিখেছে, ছেলে মেয়ে বিবি বাচ্চার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ জীবন গঠনের জন্য কিতাব। এই কিতাবটা যদি কেউ নেন 15 টাকা হাদিয়া। 18 টাকার কিতাব 15 টাকা, আমলের কিতাব 15 টাকার কিতাব 10 টাকা। আর একটা কিতাব আমার কাছে আছে, হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের লেখা ইজহারুল হক বা হক কথা। এটা আছে কিছু কাসিদা, হুজুর কেবলা নিজের লেখা কিছু শের আসার। এতে আছে কিছু পণ প্রথা সম্বন্ধে কিছু মাসলা মাসাইল কোরআন হাদিস পাক থেকে, আবার কিছু আছে গজল। ছোট হুজুর কেবলা নিজের লেখা কিতাব। কেউ নেন 5 টাকা হাদিয়া। আর একটা কিতাব আমার কাছে আছে, এই কিতাবটা হচ্ছে বর্তমান তাবলিগ জামাত, তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা, তাবলিগ জামাতের যিনি হেড, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তিনি লিখছেন যে বর্তমান তাবলিগ জামাত নাজায়েজ। এরা ফিতনা ফাসাদ শুরু করে দিয়েছে দেশে বিদেশে, ফিতনা ফাসাদ করছে, বেদাতীদের সঙ্গে সংঘর্ষ করছে না, বাতিলদের সঙ্গে এরা লাগে না, তাদের ধারে পাশে এরা যায় না। এরা খালি হক্কানি হক্কানি মারামারি, ঠেলাঠেলি, পিটাপিটি, ঠেলাঠেলি, হুড়োহুড়ি, বাদ প্রতিবাদ হক্কানিদের সঙ্গে শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছে? তাবলীগ জামাতের বড় আলেম, আল্লাহর ওলি পীর হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নাম বা তিনার কথা তিনার কিতাবে লিখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শাইখুল বাঙ্গাল মাওলানা আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি ও হাক্কানি পীর ও হাক্কানি সিলসিলা है। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বসিরহাট মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মুফতি আব্দুল মান্নান সাহেব, বসিরহাট মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মুফতি আব্দুল মান্নান সাহেব, উনি গেলেন ইউপিতে হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাছে। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন যে হুজুর আপনি তো এদেশে থাকেন না, খালি মক্কা শরীফে মদিনা শরীফ থাকেন, মদিনা শরীফ নাকি মাজার হয়েছে, হুজুর আপনি মক্কা মদিনা শরীফ চলে যান, এদেশে পাই না, তো বাংলার কোনো মানুষের কাছে আমি তালিম নিতে পারি? বাংলা में कौन पीर साहब है? এই বাংলা में कौन पीर साहब है? তখন বলেছে বাংলা में ফুরফুরা শরীফ পীর मौलाना अबू जाफर सिद्दीकी मद्दाजिल्लाहुल अली। ओह, वो तो हजरत मौलाना अबू बकर सिद्दीकी के साहिबजादे हैं, वो तो हक्कानी सिलसिला है। जाओ बाबा अब्दुल मन्नान हजरत मौलाना अबू जाफर सिद्दीकी से तालीम पाओ, वो तुम्हारे लिए काबिल कबूल है। जोरे बोलुन सुबहान अल्लाह। এদের যারা মুরব্বী তাদের কি ব্যবহার, কি আখলাক, কি আদর্শ তাদের কাছে। আরে আমচা চামচাদের কথা লাস্টেন কেন? ফাজলিমি করার জায়গা খুঁজে পান না? আমচা চামচাদের কথা লাস্টেছেন।
এর সম্বন্ধে একটা কিতাব লিখেছেন দাদা হুজুর কিবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ সাহেব দাদা কলিজার টুকরা মুফতি আল্লামা হযরতে মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী জনাব বড় ভাই সাহেব পীর কিবলা, তিনি এই কিতাব লিখেছেন। এই কিতাবটার দাম হাদিয়া হয়েছে 5 টাকা। যে কেউ নেন একটা করে নিতে পারেন। একটা কিতাব মানে গাড়ি গাড়ি কিতাব সমস্ত আপনার সামনে। কিন্তু বসে আছে আল্লাহ নবী রওজা মোবারকে দিয়ে পাটাকে লম্বা করে দিয়ে বসে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ এইখানটা রেখে দিয়ে কোরআন শরীফ এখানে রাখবার জিনিস, কথা বলেন। কোরআন পাক কার বাণী, কার কথা, কার কালাম, তার সম্মান আছে না নাই? এগুলো বেয়াদবি না বেয়াদবি নয়। চোখে দেখেছি বাবা, গল্প শোনাচ্ছি না, গল্প শুনিনি, চোখে দেখে এসেছি। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা সিলসিলা মুরিদ যারা ছেলে বাচ্চা যুবক চ্যাংড়া ফচকে হলেও তাদের কাছেও কি এই ধরনের বেয়াদবি কি আছে? চ্যাংড়া হলেও আছে কি? দাদা পীরে খলিফাদের মুরিদদের ছেলে নাতি তাদের কাছেও কি এই ধরনের বেয়াদবি কি আছে? পুরপুরের দাদা পীরে কলিজা টুকরা 5 হুজুর কেবলা মুরিদ, 5 হুজুর কেবলা মুরিদ ছেলে বলে বাচ্চা নাতি পোতা চ্যাংড়া ফচকে হলেও তাদের কাছেও কি এই ধরনের বেয়াদবি করে? এত দূর থেকে হাজার হাজার মাইল দূর এখান থেকেও কাবা শরীফে দিয়ে থুতু ফেলতে ভয় করি, আল্লাহর কাবার অসম্মান হয়ে যাবে। এমনি তো আমলের পুঁজি কিছু নাই, আবার বেয়াদবি করে মরবো। ঠিক বলছি না ভুল বলছি? এমনি তো আমলের পুঁজি না, আবার বেয়াদবি করে মরবো। ও ভাই জানেরা, ফুরফুরা শরীফে দাদা পীরে সিলসিলা মুরিদ যারা মক্কা মদিনা শরীফে কোটি 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 মানুষের ভিতরে চিনতে পারা যায় যারা ফুরফুরা শরীফের মুরিদ। আজমির শরীফে খাজা বাবা দরবারে লক্ষ লক্ষ মান হয় না, সেখানেও চিনতে পারা যায় এরা ফুরফুরা শরীফের। आप लोग फुरफुरिया है? क्या आप लोग फुरफुरिया है? आप लोग फुरफुरिया है? शरीयती दल है, फुरफुरिया शरीयती दल है, हक्कानी सिलसिला है। ठीक है बाबा, अब एक तरफ जाके इत्मीनान से जियारत कीजिए, कोई हर्ज नहीं है। जोरे बोलবেন না? আর জোরে বলা যাবে না? ও ভাই জানেরা, আমরা যারা কাবা শরীফের সম্মান করি মানি, মদিনা শরীফকে যারা মানি, আল্লাহ নবীকে তাজিম সম্মান করি, কোরআন শরীফের তাজিম সম্মান করি, আমাদের চোখের সামনে এই ধরনের বেয়াদবি দেখতে পেলে দেখলে বলে মনটার ভিতরে কষ্ট হয় না, হয় না? মনের ভিতরটা দুঃখ লাগে না, লাগে না? ও ভাই জানেরা, কে মানে না মানে আমাদের বয়ে গেল, কে মানে না মানে আমাদের বয়ে গেল। আমরা মানি, মেনেছি, মানছি, মানবো। কথা ঠিক না ভুল? কারা কারা মানবে হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত ফুরফুরাটি দাদা পীরে হক সিলসিলা, ফুরফুরাটি দাদা পীরে হক সিলসিলা বিশ্ব নবী দিবস পাতাগড়িয়া গ্রামবাসী গো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের একটু কড়া হওয়া দরকার আছে না? না, তাই বলে দেখবেন যেন মারামারি করবেন না। দেশের একটা সংবিধান আছে না? নাই। রাষ্ট্রীয় একটা আইন আছে না? নাই। মারামারি করে যেন আইন যেন হাতে তুলে লিও না। কি ঠিক বলছি না মিথ্যে বলছি? মারামারি করে যেন আইন যেন হাতে তুলে নেবেন না, খবরদার। আমার বলার উদ্দেশ্য হলো এতে কেন চিহ্নিত করে রাখুন, পাশে এরা যেন ভেক্সটাকে পাল্টে দিয়ে আমাদের ঈমান খারাপ করতে না পারে। ঠিক বলছি না ভুল বলছি? চিহ্নিত করে রাখুন।
এরা যেন ভেষটাকে পাল্টে নিয়ে আমাদের কাছে যে ইমানটা খারাপ করার সুযোগ যেন না পায়। ঠিক না ভুল বললাম? এমনি অবস্থা ভালো নয়, অবস্থা ভালো না খারাপ? ভারতের অবস্থা ভালো না খারাপ? বর্তমান যে শয়তানটা আছে, শয়তান, এই শয়তানটা খালি চেষ্টা করতে আগুন লাগাতে। শয়তান বোঝেন না? শয়তান চিনতে পারেন না? খালি সারা দুনিয়ায় ঘুরছে শয়তান, শয়তানদের কাছে খালি দেখছে যে কি করে আগুন লাগানো যায়। শয়তান শয়তানদের কাছে বুদ্ধি নিতে যাচ্ছে। এটুকু মনে রাখবেন বাপজানেরা, এ মাটি যারা তৈরি করেছেন তাদের ফয়েজ, বেলায়েতের নবুয়তের ফয়েজ আজও এই মাটিতে আল্লাহ জারি রেখেছে। জোরে বলুন, আজও এই মাটিতে আল্লাহ ওয়ালা মানুষ আছে না নাই? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব। নাই দেখবে চেষ্টা করছে, পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। এই মাটিতে আল্লাহ ওয়ালা মানুষ আছে না না? খবরদার, বাগান যারা সাজিয়েছে, বাগান যারা তৈরি করেছে, এদের দল ছেড়ো না। ঠিক বল না ভুল বললাম? এখন উড়ে এসে জুড়ে বসেছে, উড়ে এসে জুড়ে বসেছে। আমার কথা শুনতে খারাপ লাগছে? হ্যাঁ, খারাপ লাগলে বলবেন, আমি আসবো না। খারাপ লাগলে বলে আমি আসবো না, তো হক কথা বলতে ছাড়বো না, হক কথা বলতে ছাড়বো না। আমার দাদুর মুড়িদের ছেলে যদি হন, দাদুর মুড়িদের নাতি যদি হন, ত্রুটি বিচ্ছেদের সংশোধন করা অধিকার ওমর সিদ্দিকীর আছে না না? ওমর সিদ্দিকের যে ভুল ত্রুটি থাকে এর সংশোধন করার অধিকার আপনাদেরও আছে না না? সেটা ভালোবাসার ভিতর দিয়ে পীরের আওলাদ অসম্মান করতে পারবেন না। ভালোবাসার ভিতর সংশোধন না হয় নেবেন না, দাওয়াত করবেন না, তাই বলে যেন বেয়াদবিটা করবেন না। ঠিক বলছি না ভুল বলছি? খবরদার আমার দিনদার ইমানদার ভাইরা, অবস্থা মোটেই ভালো নয়। এখন আমাদের একটু শক্ত হওয়া দরকার আছে না না? যে মুসলমান হবে, জীবন দেবে, ইমান দেবে। কিভাবে ইমান দেবে? কাফেরের কাছে কখনো মুসলমান নত হবে না। কাফেরের কাছে নত হবে? কাফেরের কাছে মুসলমান কোনোদিন নত হবে না। জীবন দেবে, খুশি মনে, খুশি মনে মনিবের দরবারে ফিরে যেতে চায়। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আজকে যে পাঁচাগড়িয়া বিশ্ব নবীদের মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে গ্রামের ছেলেরা, বাচ্চারা, যুবকরা, গ্রামের সম্মানী ভাইরা এসেছে, আশেপাশে মহিলারা, মা বোনের এসেছেন, অন্যান্য গ্রাম থেকে কত সম্মানী ভাইরা এসেছে, আলেম ওলামা ইকরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহর কত হাজি বান্দা, কত নামাজি, মুসল্লি, জাকিরিন, শাকিরিন, আল্লাহ ওয়ালারা এসেছে আজকের মাহফিলে। এই মাহফিলটা হওয়াতে সবাই খুশি না বেজার? মাহফিল থাকবে না, বন্ধ হয়ে যাবে? জোরে বলুন ইনশাআল্লাহ। বলেন আপনারা আগামী বছর মাহফিলে কে কি দেবে? এককালীন বড় দান কে কি দিচ্ছেন? কমিটিদের ডাকো, কমিটিদের ডাকো। এই কমিটি ছেড়ে এইখানটা উঠেছো, আমার সাথে তাকবীর দিতে হবে জোরে জোরে। মাথায় কিন্তু ইট মারবো, কিন্তু এইটা নিয়ে মারবো মাথায়। মারবন্ধ করলে লেখাপড়া মারতে হবে, তবে মারটা আসতেই মারবো, বেশি জোরে মারবো নি। এই ছেলেরা চলে এসো, কমিটির যুবকরা চলে এসো, তোরা আমার কাছে আয়। এই আমার কাছে এসো যুবকরা। এই ছেলেরা কই? কমিটির যুবকরা কই? চলে এসো। বলেন তোরা আসবি তো? এই কমিটি ছেলেগুলো কই রে? তাবারক করলে হবে? এটাকে কি বাঁচাবে? পরের বছর কি করে তাবারক হবে? পরের বছর কি করে হবে? সন্ধ্যা থেকে কি করছিলে? এত রাতে তাবারক করছো? আমরা ফুরফুরা শরীফে তাবারক করি, দুদিন আগে রান্না সেইগুলো খাওয়াই, পচে যায়, পচে যায়। দুদিন আগে রান্না খাওয়ানো হয়, সেই দিনের রান্না নয়, দুদিন আগের রান্না।
যত তাবারক দাদা হুজুরের দরবারে খাওয়ানো হয় 2 দিন আগের রান্না, 14 দিনের তাবারক খাওয়ানো। তা না হলে অত রান্না করা যায়? লক্ষ লক্ষ মানুষের তাবারক, এই কয়েক হাজার লোকে তাবারক করতে এত রাত্রে বোঝা এখনো হচ্ছে। কেন দুপুরে রান্না করতে পারোনি? ঈশান আগে রান্না করতে পারোনি? আমার ওয়াজের সময় তোমরা এইসব করবে? ওয়াজটা কে শুনবে? তোমরা ওয়াজ শোনা, ওয়াজ দেওয়ার জন্য দাওয়াত করলে অন্য গ্রামের মানুষের ওয়াজ শুনে গেল, তোমাদের কে শুনবে? দোয়া যখন করবো অন্য গ্রামের লোক দোয়া করে নিয়ে গেল, তোমাদের দোয়া কে নেবে? তোমরা করলে দোয়া নেবে বলে, আর সেই দোয়াটা অন্য গ্রামের মুরিদান এসে নিয়ে গেল, তোমাদের কপালে কি হবে? বলে আমরা এখন তাবারক করছি, তাবারক করছি। তাবারক করতে মানা করিনি, করো। এখন কেন? এখন তো শেষ রাত, 3টে বাজে, 3টে বাজছে, এখন তাবারক হচ্ছে, তাবারক হচ্ছে। চলে এসো কমিটির ছেলেরা, চলে এসো আমার কাছে বসো, দেখি তোমাদের মুখটা দেখে আমার কলজেরা ঠান্ডা হোক, আমার কলজেরা ঠান্ডা হোক। চলে এসো। তোরা আমার দাদুর মুড়িদের ছেলে রে, আমার দাদুর মুড়িদের নাতি, আমার আব্বাজান শাহজাহান কেবলাদের মুরিদ, মুরিদের ছেলে নাতি, আমার দাদুর খলিফাদের মোহাব্বতে মুরিদ, মুরিদের সোনার টুকরার নাতি। চলে এসো, চলে এসো। ক্যাশিয়ার কে, সেক্রেটারি কে, সভাপতি কে, ম্যানেজিং কমিটি কই? কজন আছে? তোরা কজন? 20-25 জন আছে। সেগুলো কই? ওই সব বসে আছে এখানে, সব ধরবে না তো, সব আছে ওই ছেলেরা, সব সামনে আছে। এইখানে ধরবে না? উপরে আয়, উপরে উপরে। এই এই, কই রে?